এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। শাকিব খানের আপকামিং সিনেমা তুফান, এটা নিয়ে অলরেডি সব জায়গায় হই হুল্লোড় কাণ্ড কারখানা লেগে গেছে এবং এটাতে কিন্তু বারবার অনেকজন ভিলেনের কিন্তু নাম উঠে আসছে এবং সবথেকে স্ট্রং ভিলেন এক্স্যাক্টলিকে এটা নিয়ে নানা রকম কথা হচ্ছে, নানা রকমের আলাপ আলোচনা হচ্ছে এবং অলরেডি কিন্তু প্রায় হাফ ডজন ভিলেনের নাম চলে এসেছে এবং মোটামুটি কনফার্ম যে এটা পার্ট 2তে আসবে। এখানে মূলত 5-6 জন ভিলেন থাকবে। এখানে সাউথ থেকেও ভিলেন থাকছে, মুকুলদেবের ভাই যিনি এর আগে শিকারিতে ছিলেন, বা মুকুলদেবও থাকতে পারে। আমরা একটা অ্যানালাইসিস করে দেখলাম যে তারও থাকার সম্ভাবনা, মানে অনেক ভিলেন এখানে কিন্তু অ্যাড করা হচ্ছে। তো এখন আমরা জানবো যেখানে আসলে স্ট্রং ভিলেনকে বারবার কিন্তু অনেকের নাম উঠে আসছে, মিশা সওদাগর, যিশু সেনগুপ্ত থেকে শুরু করে আফরান নিশো। তো শাকিব খানের সঙ্গে কার টক্করটা সব থেকে জমবে এবং ভিলেন হিসেবে আজকে 2024 এসে দাঁড়িয়ে কে আসলে বেটার এবং শাকিব খানের সঙ্গে কার আসলে জমে যাবে, এটা নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো এখন। তো ভিডিওটি খুবই স্পেশাল। আপনারা বাংলা সিনেমার অডিয়েন্স হলে ভিডিওটি মাস্ট ওয়াচ এবং শাকিব খানের ভক্ত হলে ডেফিনেটলি ভিডিওটা আপনারা পুরো শেষ অবধি দেখবেন। তো তুফান সিনেমার ভিলেন লিস্টে আসলে অনেকের নাম অলরেডি চলে এসেছে, এটা আপনারা অলরেডি সবাই দেখে ফেলেছেন, সেখানে নানাজনের নাম। তো আমি আসলে মেইন যাদেরকে নিয়ে আসলে অডিয়েন্সের স্প্রিয়া বেশি, আমি যদি তাদেরকে নিয়ে যদি কথা বলি, তো দেখেন যে শাকিব খান এবং মিশা সওদাগর এই জুটি একটা ইমোশনের নাম এবং একটা টাইমে তারা অনেক ভালো ভালো সিনেমা দিয়েছে। এই জুটি হিসেবে নায়ক ভিলেন পর্দায় আসলে একটা অন্যরকম ব্যাপার। মিশা সওদাগর এখন যতই ক্যামেরার সামনে এসে চাপাবাজি করুক যে আমি শাকিব মানে একটা সিনেমাতে 80% কাভার্ড, বাকিদের আর কি লাগে, কিন্তু আজকে 2024 এসে দাঁড়িয়ে মিশার অ্যাক্টিং একদমই ভ্যালুলেস। আপনি যদি কম্পারিজন করেন যে অন্যান্য যারা স্ট্রং পাওয়ারফুল ভিলেন, যারা পাওয়ারফুল অ্যাক্টিং করে, অ্যাক্টিং ক্যাপাবিলিটি, আমি যদি অন্য ভিলেনদের কথা বাদ দিলাম, আমি তুফান সিনেমাতে যাদের নাম নেওয়া হচ্ছে, যিশু সেনগুপ্ত বা আফরান নিশো, যাদের নাম বারবার উঠে আসছে, মিশা এই মুহূর্তে দাঁড়িয়ে একদম কমেডিয়ান জোক ভিলেন ছাড়া ওরকম সিরিয়াসনেস স্ক্রিন কাঁপিয়ে দেওয়া যে ক্যাপাবিলিটি আফরান নিশো বা যিশুর থেকে একজন ডিরেক্টর বের করতে পারবে, বা তাদের যে ক্যাপাবিলিটি আছে আজকে 2024 এসে দাঁড়িয়ে মিশা ওই ক্যাপাবিলিটি নিয়ে হয়তো এখন আমরা ভিলেন সংকট আমাদের এখানে একদমই কেউ ওইভাবে দাপিয়ে উঠতে পারছে না। মন্দির বাজারে আমরা মিশা সওদাগরকে বেটার অপশন ধরে নেওয়া হচ্ছে, অপশন নেই বলে তাকে আমরা ধরে নিচ্ছি, কারণ এত বছরও আমরা একজন মিশার অল্টারনেটিভ ক্রিয়েট করতে পারিনি। শাকিব খানের অল্টারনেটিভ তো হিরো অনেক এসেছে, কেউ পারেনি, তেমনি ভিলেনের জায়গাটাও কিন্তু ফাঁকা রয়ে গেছে। বাট আমি যদি তুফানের আমি যদি ভিলেন আমি কম্পারিজন করি অ্যাজ এ কম্পারিজন টু যিশু সেনগুপ্ত অ্যান্ড কম্পারিজন টু আফরান নিশো, সেখানে মিশা ঢের পিছিয়ে থাকবে এবং সেই পিছিয়ে পড়াটা রীতিমতো কিন্তু 19-20 এরকম না, রীতিমতো 10-20 বা 0 থেকে 20 অবধি কিন্তু তাদের ডিফারেন্স থাকতে পারে। হ্যাঁ, ইটস ডেফিনেটলি ট্রুথ, কারণ আজকের দিনে দাঁড়িয়ে মিশার ওরকমভাবে কথা বলা, মিশার ওরকমভাবে ডায়লগ ডেলিভারি দেওয়া, এটা আসলে আজকালকার দিনে দাঁড়িয়ে একটা ইয়াং জেনারেশনের কাছে একটা ট্রলিং খিল্লি বা মিমসের শিকার হবে মিশা। আজকে 5 ওয়ার্ড সিনেমা 2019 সালে মিশার ওই অ্যাক্টিং এবং মিশার অ্যাক্টিংয়ে কিন্তু ওরকম চেঞ্জ আমরা কখনো দেখিনি। মিশা ডেফিনেটলি তার ওই প্যাটার্নে ভালো অভিনেতা, কিন্তু এটা তুফান সিনেমা এবং এখানে যদি মিশারকে নেয় রায়হান রাফি, তাহলে কিন্তু অতটা স্পেস দিবে না বা মিশার অতটা জায়গা রাফি ডেফিনেটলি রাখবে না, কারণ এটা রাফির সিনেমা, এখানে প্রচুর পরিমাণে পিক কাস্টিং এখানে থাকছে। তো আমার মনে হয় আজকালকার দিনে দাঁড়িয়ে নিশু বা যিশু, যদি তাদের কম্পারিজন আপনারা চান, আমি তাদের কম্পারিজনে একটা ভিডিও বানাবো। তো তারা দুজনের যে কেউ থাকলে বা 2 পার্টে যদি তারা দুজন থাকে, এটা বেটার অপশন এবং তাদেরকে নিয়ে একটা ইন্ডিভিজুয়াল একটা ভিডিও আমি বানাবো।